শ্বাসকষ্ট মানে কি শুধু ফুসফুসের সমস্যা, নাকি অন্য কোনো সমস্যা হলেও শ্বাসকষ্ট হতে পারে? আসুন দেখে নিই কি কি সমস্যা থেকে শ্বাসকষ্ট হতে পারে। শ্বাসকষ্ট হলে কিডনির সমস্যা থেকে হতে পারে, লিভারের সমস্যা থেকে হতে পারে, বা হার্টের সমস্যা থেকেও শ্বাসকষ্ট হতে পারে। এমনকি রক্ত শূন্যতা থেকেও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। জেনে নিন কি কি কারণে কখন বুঝবেন যে কোথা থেকে সমস্যা হচ্ছে। শ্বাসকষ্ট যদি ফুসফুসের রোগে হয়, সেক্ষেত্রে যদি পেশেন্টের জ্বর থাকে, কাশি থাকে, বা পেশেন্টের আগে থেকে যদি নিউমোনিয়া বা সিওপিডি রোগ থাকে, বা বুকে যদি জল জমে থাকে, এছাড়া যদি অতিরিক্ত কাশি থাকে, আইএলডি বলে একটি রোগ হয়, সেই ক্ষেত্রে শ্বাসকষ্ট ফুসফুসের কারণে হতে পারে। কি কি সিমটম থাকে? কাশি থাকে, বুকে সাঁই সাঁই শব্দ থাকে, কফ থাকে, জ্বর থাকে, বুকে চাপ লাগা ভাব, হাঁটলে শ্বাসকষ্ট বাড়া, এই সমস্যাগুলি থাকে। এই বুকের রোগের জন্য, ফুসফুসের রোগের জন্য আমরা কি কি টেস্ট করি? বুকের এক্স-রে, স্পাইরোমেট্রি, বুকের সিটি স্ক্যান, এবিজি, অক্সিজেন মনিটরিং, অক্সিজেন স্যাচুরেশন লেভেল, এগুলো দেখে আমরা বুঝতে পারি যে শ্বাসকষ্টটা ফুসফুসের কারণে হচ্ছে কিনা। হার্টের সমস্যা সাধারণত যদি হার্ট ফেলিয়ার থাকে তাহলে শ্বাসকষ্ট হয়। ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্টে যদি ব্লক থাকে শ্বাসকষ্ট হয়। যদি হার্টের রিদমের সমস্যা থাকে, কোনো অ্যারিথমিয়া থাকে, সেক্ষেত্রেও শ্বাসকষ্ট হতে পারে। সিমটম কি থাকে? সাধারণত শুয়ে থাকলে শ্বাসকষ্ট বাড়ে, রাতের দিকে শ্বাসকষ্ট বাড়ে, পা ফুলে যায়, বুক ধড়ফড় করে, বুকে ব্যথা করে, দ্রুত ক্লান্ত হয়ে যেতে পারে পেশেন্ট। সাধারণত কি কি টেস্ট করি আমরা? ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, ব্লাডের NT-proBNP, বুকের এক্স-রে, এগুলো দেখে আমরা হার্টের সমস্যা বুঝতে পারি। কিডনির সমস্যার কারণেও শ্বাসকষ্ট হতে পারে। সাধারণত যদি সিকেডি হয় বা ভলিউম ওভারলোড, ফ্লুইড ওভারলোড হয়, সেক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে। এক্ষেত্রে কি কি সিমটম থাকে? প্রস্রাব কমে যাওয়া, শরীর ফুলে যাওয়া, দুর্বলতা, বমি বমি ভাব, রাতের দিকে শ্বাসকষ্ট বাড়া, এগুলি হলে কিন্তু কিডনির রোগ আমরা সন্দেহ করি। কি কি সিমটম থাকে? পেশেন্টের মুখ ফুলে যাওয়া, পা ফুলে যাওয়া, অতিরিক্ত বেশি প্রেশার, এছাড়া ভলিউম বা ফ্লুইড ওভারলোডের কিছু সাইন্স থাকে। টেস্ট হচ্ছে ব্লাডের ইউরিয়া, ক্রিয়েটিনিন, এসব টেস্ট, সোডিয়াম পটাশিয়াম টেস্ট, বুকের এক্স-রে। ডেঞ্জার সাইন হচ্ছে অক্সিজেন কমে যাওয়া, ঠোঁট নীল হয়ে যাওয়া, কথা বলতে কষ্ট হওয়া, বুকে ব্যথা হওয়া, হঠাৎ অতিরিক্ত শ্বাসকষ্ট হওয়া, এগুলি হলে অবশ্যই দ্রুত হাসপাতালে যান। শ্বাসকষ্ট মানেই শুধু অ্যাজমা বা সিওপিডি নয়, হার্ট ফেলিয়ার, কিডনির সমস্যা হলেও কিন্তু লাইফ থ্রেটনিং প্রবলেম হতে পারে। তাই কারণ না খুঁজে সঠিক ট্রিটমেন্ট করাই খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেয়ার করুন, কারণ এই তথ্য কারো জীবন বাঁচাতে পারে। আপনার শ্বাসকষ্ট কখন বেশি হয়? হাঁটলে বেশি হয়, নাকি শুলে রাত্রে বেশি হয়? কমেন্টে জানান। আর জানান যে আপনার অ্যাজমা বা হার্টের বা কিডনির কোনো রোগ আছে কিনা। সুস্থ থাকুন, ভালো থাকুন।